আপনার কি পাওনা টাকা আটকে গেছে, আপনি আপনার বন্ধু বান্ধবদের টাকা দিচ্ছেন, সেগুলো আর রিটার্ন পাচ্ছেন না? তাহলে কিভাবে রিটার্ন পাবেন এবং কি টোটকা করলে এটি আপনার জীবনে একটি ভালো সময় এবং আপনার আটকে থাকা টাকাগুলোকে ফেরত আনতে চেষ্টা করবে? নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে এমন একটি টোটকা নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা উপকৃত হবেনই হবেন, এটা আমার 100% গ্যারান্টি। তাহলে টোটকাটি কি এবং কি বৃত্তান্তে সেটুখানি আগে বলে দিই। টোটকাটি হচ্ছে, আপনি কোনো বন্ধু বান্ধবকে টাকা ধার দিয়েছেন বা আপনার রিলেটিভকে টাকা ধার দিয়েছেন বা আপনার কোনো চেনা পরিচিতর মধ্যে টাকা ধার দিয়েছেন এবং কোনো রকম সমস্যায় জড়িয়ে আপনি টাকা ধার দিয়েছেন অথবা টাকা নিচ্ছেন, নেওয়ার পর দেওয়ার ক্ষমতা হচ্ছে না, সেই ব্যক্তি আপনাকে এসে বারবার বাড়িতে ডিস্টার্ব করছে বা কোনো রকম একটা সমস্যায় আপনি জড়িয়ে পড়ছেন, তাহলে এর জন্য একটি টোটকা আছে যেটি আপনি করলে পরে 100% রেজাল্ট পাবেন। টোটকাটি কি আমি বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে শুনে নিন। টোটকাটি করতে গেলে আপনার কিচ্ছু লাগবে না, একটি কালো কাপড় লাগবে যেটা মধ্যে কোনো দাগ বা কোনো ফুটো না থাকে, পুরো ফ্রেশ কালো কাপড়। একটুখানি টুকরো নেবেন, এতটুক টুকরো হলেই হবে। টুকরো নেবেন, সেটিকে কি করবেন, একদিনের জন্য রোদে ফেলে দেবেন, রোদের আলো যাতে সেই কাপড়ে আর পার হয়, মানে ঝুলিয়ে রোদে দেবেন। আর কি কি করতে হবে ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। সেই কাপড়টিকে আপনাকে রোদে দিলেন, দেওয়ার পর একটুখানি সাদা সর্ষে নিয়ে আসবেন, মুঠো ভর্তি সাদা সর্ষে, মানে 50 গ্রাম 100 গ্রাম আপনি যতটুকু পারবেন, সেই সাদা সর্ষে নিয়ে আসবেন। এইবার সেটিকে কি করবেন, কোনো এক মঙ্গলবার বা শনিবার অথবা কোনো এক অমাবস্যার দিন বা পূর্ণিমার দিন, এই কটা দিনে আপনি কাজটা করতে পারেন। রাত্রির 12টার সময় কি করবেন, সেই কাপড়টিকে এরকম হাত দিয়ে ধরবেন আর তার মধ্যে যে সর্ষেটা নিয়েছেন তাকে মুঠো হিসেবে, যেমন আমরা বালি ফেলি সেরকমভাবেই আপনি কিন্তু তার মধ্যে ফেলবেন। ফেলবার পর সঙ্গে সঙ্গে বলতে হবে, যখন আপনি ফেলবেন তখন বলবেন, এই অমুক ব্যক্তি আমার কাছ থেকে টাকা নিয়েছে, আমি টাকাটাকে ফেরত পেতে চাই, বলে হাত দিয়ে ফেলতে থাকবেন। ফেলার পর যখন আপনার মুঠি থেকে সব শেষ হয়ে যাবে সর্ষে, ওটাকে জোরে ধরে একটা গার্ড দেবেন, পুটলি টাইপের করে নেবেন, বুঝতে পারলেন, বেঁধে গার্ড করে নেবেন। করবার পর কি করবেন, একটা মাটির সরা নেবেন, মাটির সরাটিকে নিয়ে আপনি তার মধ্যে একটুখানি কর্পূর আর একটুখানি দারচিনিটা একটু বড় রকমের নেওয়ার চেষ্টা করবেন। সেটিকে আগুন লাগাবেন, সেই রাতেই আগুন লাগাবেন। লাগাবার পর দেখবেন আগুন থেকে যে শিখাটা ওঠে, শিখার মধ্যে সেই পুটলিটাকে নিয়ে যাবেন, এরকম করে তাতে তাপ দেবেন আর বলবেন, যে ব্যক্তি অমুক ব্যক্তি আমার কাছে টাকা নিয়েছে, সেই যাতে আমার টাকাটা খুব তাড়াতাড়ি এবং অনবরত রিটার্ন করে আমাকে, ঠিক আছে? এই জিনিসটা করতে থাকবেন। করার পর যখন নিভে যাওয়ার পর আপনি সেই পুটলিটাকে রাত্রির বেলায় কোনো গিয়ে অশ্বত্থ গাছ বা বট গাছে বাঁধবেন, বেঁধে নমস্কার করে বলবেন যে এই বট গাছ বা এই অশ্বত্থ গাছের আশেপাশে যেই থাকুক না কেন, সে যাতে আমাকে এই টাকাটা, অমুক ব্যক্তির নাম বলবেন টাকাটা উদ্ধার করতে আমাকে সাহায্য করুন। যদি আপনি সাহায্য করেন তাহলে আমি আপনাকে সাদা মিষ্টি দিয়ে সাদা মিষ্টি আপনার নামে অর্পণ করে যাব। এইটি বলে আপনি ওখান থেকে সোজা চলে আসবেন। দেখবেন দর্শক বন্ধুরা, যে ব্যক্তি টাকা নিয়েছে তার স্বপ্নে গিয়ে সেই জিন বা ভূত বা পিশাচ তার স্বপ্নে গিয়ে আপনার নাম নিয়ে তাকে প্রচণ্ড হেনস্থা করবে, যাতে সে টাকাটা দিয়ে দিতে বাধ্য হয়। কি বললাম বুঝতে পারলেন? এই ক্রিয়াটি করবেন। এই ক্রিয়াটি করার সময় একটু সাবধানতা অর্জন করবেন, ঠিক আছে? সাবধানতা বজায় রেখে করবেন এবং যখন আপনার কাছে কোনো দ্বার খোলা থাকবে না তখনই কিন্তু এই ক্রিয়াটি করার চেষ্টা করবেন। এছাড়া অযথা যখন তখন এই ক্রিয়াটি করার চেষ্টা করবেন না। এই ক্রিয়াটি করলে আপনার সমস্যা তৈরি হতে পারে, যখন তখন করলে সমস্যা তৈরি হতে পারে। তাহলে এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন যদি চ্যানেলে হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং কোনো রকম সমস্যা হলে স্কুলে আমার নিচে ফোন নাম্বার দেওয়া আছে, চেম্বারে অ্যাড্রেস দেওয়া আছে, সরাসরি আমাকে চেম্বারে বা স্কুলে ফোন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এবং কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের দর্শক বন্ধু, আপনাদের বন্ধু বান্ধবকে বলবেন কমেন্টের মাধ্যমে কোনো সমস্যা হলে জানাতে। সেটির সমস্যার সমাধান নিয়ে আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে দিয়ে দেবো, ঠিক আছে? আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা। পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে আপনাদের মাঝে দেখা হচ্ছে। জয় শ্রী মহাকাল।